ومعشوقه مقبل وآمر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم اللهم مولانا محمد وعلى آله لا ورب العرش صدقا جو ملا سے ملا بڑھتی ہے تو نہیں نوے نعمت رسول اللہ کی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا معزز محترم المقام واجب الاحترام ذو الشرف وذو المجد وذو الاحتشام حضرات সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান কিরাম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে পবিত্র চাঁদ পবিত্র মাস মাহে সফরুল মুজাফফর শরীফের দ্বিতীয় জুমা আদায় করার মানসিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে চলে আসার মহান সুযোগ এবং তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করার জন্য সকলে মহব্বতে একবার উচ্চ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী কামলে ওয়ালা নবী উম্মতের কান্ডারি নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়ার দুই জগতের বাদশা সাহেবুল আমলাক ওয়া সাইয়্যিদে আল্লাহ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাক সোনার মদিনায় লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত বেকার বেসমান সালাত ও সালাম দরুদ এবং দরুদ শরীফের হাদিয়া ও নজরানা পেশ করছি আরো একবার সকলে মহব্বতে উচ্চ আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যে সর্বাগ্রে মসজিদে চলে এসেছেন তাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহর মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আশা যাওয়া বসা নামাজ কিয়াম রুকু সুজুদ কুউদ তাসবিহ তাহলিল কোরআন শরীফের তিলাওয়াত সালাত সালাম মিলাদ ও কিয়াম আখিরি মুনাজাত আদি শান দরবারে কবুল মঞ্জুর করুন আমিন খুবই সংক্ষেপে আলোচনা হবে গত জুমা ধারাবাহিকতায়
পবিত্র মাহে সফরুল মুজাফফর, মাহে সফরুল খাইর অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। চার মাহে সফরুল মুজাফফর, সফরুল খাইর। গত জমার মধ্যে আলোচনা করেছিলাম যে এই মাসকে যারা খারাপ বলে, এই মাসকে যারা নবুয়ত ওয়ালা মাস বলে, যারা জামানাকে গালি দেয়, যারা সময়কে গালি দেয়, যারা মাসকে গালি দেয়, যারা ৭০,০০০ আফরাদ কিয়ামতের ময়দানে বেলা হিসাব, বিগণিত হিসাব আল্লাহ সর্বোচ্চ নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ শ্রেণী কিয়ামতের ময়দানে বিগণিত হিসাব, কোনো হিসাব কিতাব ছাড়া সরাসরি আল্লাহ নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এই ৭০,০০০-এর ভিতরে কে কে আছে? এই বয়ান করতে গেলে তো দীর্ঘ লম্বা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ৭০,০০০ আফরাদের ভিতরে একটি ফরক, একটি শ্রেণী হলো যারা জামানাকে গালি দিবে না, যারা সময়কে গালি দিবে না, যারা মাসকে গালি দিবে না, যারা দিনকে গালি দিবে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিগণিত হিসাব আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। অনেকে বলে মাহে সফর, এই সফর মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার অনেকে বলে যে মাহে সফর মাস আসলে নবীজি পেরেশান হতেন, সফর মাস শেষ হওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যেতেন। মানে বুঝাতে চাই যে নবুয়ত ওয়ালা মাস চলে যাওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? যারা বলে নবুয়ত ওয়ালা বা মনহুস ওয়ালা, কেন বলে? কারণটা কি? গত জুমার মধ্যে তো কয়েকটি কারণ আমি বর্ণনা করেছিলাম। এই জুমার মধ্যে আরেকটি কারণ আছে। বিশেষ করে যারা আলেম নন, মুফতি নন, মুহাদ্দিস নন, ওলামায়ে কেরাম নন, এই সমস্ত সাধারণ মানুষ, সাধারণ মহিলা এই ধরনের ফতোয়াগুলো দিয়ে থাকেন যে মাহে সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, এই জন্য এই মাহে সফর নবুয়ত ওয়ালা মনহুস মাস। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখার অসুস্থ, জ্বর হয়েছিল মাহে সফর মুজাফফরে। এই কারণে সফর মাস খারাপ মাস, সফর মাস নবুয়ত ওয়ালা মাস, সফর মাস মনহুস। এই ধরনের যারা কথাবার্তা বলে তাদের জবাবে বলবো, আমরা সবাই জানি যে জুমার দিন অত্যন্ত একটি দামি দিন, সাইয়্যিদুল আইয়াম এবং ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল ঈদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন। আফদালুল আইয়াম, সর্বোত্তম, পুরো সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিবস হলো পবিত্র জুমার দিন, জুমা।
এটা হাদিসে পাক সুনানে আবু দাউদ হাদিস বর্ণনা করেছেন হযরত আউস বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিন আফদলুল আইয়াম সবচেয়ে উত্তম দিন জুমার দিন দিনসমূহের সালাত শুক্রবার জুমার দিন দিনসমূহের সালাত সরদার হওয়ার কারণটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চারটি দলিল পেশ করেছেন জুমার দিন আফদলুল আইয়াম হওয়ার জন্য এখানে এক নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খুলিকা ফীহি আদম এই দিনে হযরত সাইয়েদনা আদম সালিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন সৃষ্টি করেছেন দুই নম্বর ওই দিনের মধ্যে ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইন্তেকাল দিয়েছেন তিন নম্বর ওই দিবসে শুক্রবারে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবেন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব মানুষ মারা যাবে যত প্রাণী আছে সমস্ত প্রাণী সৃষ্টি জগতের সকল প্রাণী মারা যাবে ওই সিংহে ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান ফেটে যাবে জমিন ফেটে যাবে জলসারা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটা হবে শুক্রবার জুমার দিন আরেকটা হলো চতুর্থ নাম্বার ওই দিবসে সকল মানুষগুলোকে পুনরুজ্জীবিত করবেন কবর থেকে জিন্দা তুলে ইয়াউমে মাহশার কিয়ামতের ময়দানের দিকে সবাইকে একত্রিত করবেন ওই দিবসটি হলো শুক্রবার জুমার দিন একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটি কারণ বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে তিনটি হলো আমাদের মানে দৃষ্টিতে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে একটা হলো শুধু খুশির সংবাদ হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম জুমার দিন সৃষ্টি হয়েছেন এটা দ্বিতীয় নম্বর আদম আলাইহিস সালামের ইন্তেকাল তৃতীয় নম্বর ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুঁক দেওয়া চতুর্থ নম্বর কিয়ামত কায়েম হওয়া এই তিনটা হলো মানে আমাদের জন্য শুভময় দেখা যাচ্ছে বাহ্যিকভাবে যে এটা তো ইন্তেকাল দিবস আদম আলাইহিস সালামের এটা তো সমস্ত মানুষ মারা যাবে সিংহে ফুঁক দেওয়ার সাথে সাথে এটা তো ওই দিবস শুক্রবার জুমার দিন এটা তো জুমাবার ওই দিন যেই দিন কিয়ামত হবে গোটা পৃথিবী ধ্বংস হবে তাদের সেই কারণের মধ্যে তিনটি কারণ হলো মানুষের দৃষ্টিভঙ্গি থেকে শুভ তাই যে জুমার দিন খারাপ হওয়ার কথা জুমার দিন মনহুস হওয়ার কথা তাদের দৃষ্টিতে তাদের যুক্তিতে যারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন জ্বর হয়েছেন এইজন্য মাহে সফর মুজাফফর মনহুস নহুস ওয়ালা দুই নম্বর মাহে রবিউল আউয়াল আগামী মাস ওই মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে পর্দা করেছেন রোজা পাকের মধ্যে শাহিদ হয়েছে রবিউল আউয়াল মাস যদি সফরুল মুজাফফর চাঁদে নবীজি জ্বর হওয়ার কারণে অসুস্থতা বোধ করার কারণে যদি সফর মাস খারাপ হয় তাহলে তো রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল আমাদের থেকে পর্দা করেছে তাহলে তো রবিউল আউয়াল মাসও মনহুস ওয়ালা হওয়ার কথা তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু রবিউল আউয়াল মাস তো অন্যতম একটি সম্মানিত এবং বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে ফজিলতপূর্ণ একটি মাস মাহে রবিউল আউয়াল শরীফ একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই একই হাদিসে সুনান আবু দাউদে যেখানে একটি কারণ জুমার দিন সম্মানিত হওয়ার কারণে একটি কারণ বর্ণনা করেছেন ওই একই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ও আমার সাহাবায়ে কেরাম জুমার দিন জুমার রাত এবং জুমার দিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে একটু জোরে বলুন সুবহানাল্লাহ
আপনাদের ভিতরে কেউ দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে দরুদ শরীফ পড়লে সেটা কি আপনার কাছে পৌঁছাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কেউ আমার উম্মতের কেউ যদি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে তাহলে আমাকে সেই আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনার অস্তিত্ব তো কবরের মধ্যে থাকবে না, আপনার শরীরের কোনো অস্তিত্ব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, তখন যদি কেউ দরুদ শরীফ পড়ে আপনার উপরে তাহলে সেটা কিভাবে পৌঁছাবে আপনার কাছে, কিভাবে যাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ওয়া নাবিয়্যুল্লাহি হাজ্জুন ইউরসাকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন মাটিকে আন তাকুলা আজসাদাল আমবিয়া, যেন আম্বিয়া ইকরামের শরীরকে স্পর্শ না করে, আম্বিয়া ইকরামের শরীরকে যেন ধ্বংস না করে, আম্বিয়া ইকরামের শরীরকে যেন খেয়ে না ফেলে, আম্বিয়া ইকরামের শরীর আঘাত করা, স্পর্শ করা মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ রওজায়ে পাকের ভিতরে জিন্দা, সশরীরে জিন্দা, ফানাবিয়্যুল্লাহি হাজ্জুন। নবীগণ কবর শরীফের ভিতরে সবাই জিন্দা, সশরীরে জিন্দা। কেমন জিন্দা? ইউরজাকু, কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রিজিক, খানা পিনার ব্যবস্থা করেন। আপনি ইকরাম জীবিত অবস্থায় রওজায়ে পাকের ভিতরে আল্লাহর পক্ষ থেকে খানা পিনা নিয়ামত পেয়ে থাকেন। একটু জোরে সুবহানাল্লাহ। ফানাবিয়্যুল্লাহি হাজ্জুন ইউরজাকু, তাদেরকে খানা পিনা খাওয়ানো হয়। আম্বিয়া ইকরাম রওজায়ে পাকের ভিতরে, এটা মাহে সফরুল মুজাফফর শরীফের বড় ফজিলতের ভিতরে অন্যতম। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ি, সেই দরুদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়, এবং কোন উম্মত নবীর উপরে দরুদ শরীফ পড়েছে সেই উম্মতের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করম করেন। সুবহানাল্লাহ। যারা নবীর উপরে দরুদ শরীফ পড়ে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর প্রাপ্ত, ফয়েজ প্রাপ্ত। শুধু ওই সমস্ত উম্মত যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিয়মিত দরুদ শরীফ পড়ে, বিশেষ করে জুমার দিন এবং জুমার রাত, যারা নবীজির উপরে দরুদ শরীফ পড়বে, আল্লাহর নবী তাদেরকে খাস নজরে করম দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকায়। আর হযরত বলেছেন, जिस तरफ उठ के ये दम में दम आ गया, जिस तरफ उठ के ये दम में दम आ गया, उस निगाहे इनायत पे लाखों सलाम, उस निगाहे इनायत पे लाखों सलाम। एक जरूर सुभान যার কলিজার প্রতি, যার সিনার প্রতি, যার শরীরের প্রতি, যার চেহারার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি চলে আসবে, তার জীবন পরিবর্তন হয়ে যায়। সে যদি মরা হয় রাসূল পাকের নজরে করমে, তার মরা রূহ, তার মরা কলব আল্লাহ রাসূলের নজরে করমের মাধ্যমে মরা মুর্দা দিল, মুর্দা রূহ আবার পুনরুজ্জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। जिस तरफ उठ के दम में दम आ गया, उस निगाहे इनायत पे लाखों सलाम। माहे सफरुल मुजफ्फर যারা বলে সফর, একটা কথা মনে রাখবেন, সফর বলবেন না, মাঠে সফর, শুধু এতটুকু বলবেন না। এটা পুরো নাম আছে, পুরো নাম হলো সফরুল মুজফফর। সফরুল মুজফফর মানে বড় কামিয়াবির মাস। সুবহানাল্লাহ। শুধু সফর বলবেন না, বলতে হবে সফরুল মুজফফর অথবা সফরুল খালিদ। এই কথাটা মাসের সাথে লাগিয়ে নিতে হবে। কামিয়াবির মাস, ফজিলতের মাস, সম্মানিত মাস, মাহে সফরুল মুজফফর। সফরুল মুজফফর
এটা সম্মানিত মাস, কামিয়াবির মাস হওয়ার পিছনে কোন দলিল বা ফজিলত আছে? হ্যাঁ আছে। গত জুমার মধ্যে আমি কিছু ফজিলত বয়ান করেছিলাম। বিশেষ করে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন, অথবা অন্য বর্ণনা মোতাবেক হযরতে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন মাকে সফরুল মুজাফফর শরীফের চাঁদের মধ্যে। এটা গত জুমার মধ্যে আমি আরো বিস্তারিত আলোচনা করেছিলাম হযরতে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর হযরতে আলী ইবনে মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী মুবারক আল্লাহ রাসূল মা ফাতিমাকে বিয়ে দিয়েছেন মাহে সফরুল মুজাফফর শরীফের চাঁদের মধ্যে। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর বলতে। 3 নম্বর ফাতিহে খাইবার, খাইবারের যুদ্ধ এবং বিজয় লাভ করেছেন মুসলমানরা মাহে সফরুল মুজাফফর শরীফের চাঁদের মধ্যে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করলেন দীর্ঘদিন ধরে খাইবার বিজয় হচ্ছে না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে জান্নাত পতাকা হাতের মধ্যে দিলেন এবং বললেন আগামীকাল খাইবার বিজয় হবে এবং হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাইবারের যুদ্ধের মধ্যে বিজয় ছিনিয়ে আনবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার চোখে অসুস্থ, আমার চোখ উঠেছে, রক্ত লাল হয়ে রক্ত পড়তেছে চোখ দিয়ে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় আমি কিভাবে খাইবার বিজয় আনবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোআবে মুবারক, জবান মুবারক থেকে থুতু মুবারক নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারকের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওইটা ওই লোআবে মুবারক, নবীজির ওই লালা মুবারক, সেই লালা মুবারকের মাধ্যমে ওই হিজরতের রাতে গর্তের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাপে কেটেছিল, বিষাক্ত সর্প, এই সর্পের বিষ পানি হয়ে গেছিল। যেই লোআবে মুবারক, নবীজির লালা মুবারক, এই একই লালা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি চক্ষু মুবারকের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক পরিপূর্ণ সুস্থ, পরিপূর্ণ ভালো হয়ে গেল। চক্ষু ভালো হয়ে গেল। এই ঘটনা মাহে সফরুল মুজাফফর শরীফ। এটা হলো 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, খাইবারের যুদ্ধ যখন দীর্ঘদিন ধরে চলছিল, খাইবার বিজয় হচ্ছে না, এই অবস্থায় এই কাফেরদের ভিতরে একজন যোদ্ধা ছিল, যার নাম হচ্ছে মারহাব। সে মারহাব এত বড় যোদ্ধা ছিল, সে অহংকার ফখর তাকাব্বুর করে বলতো, আমার সাথে যুদ্ধ করার জন্য একজন 2 জন আসলে হবে না তো কয়জন? 7-8 জন বলে না, কয়জন? 100-200 বলে না। আমি এমন যোদ্ধা, আমি এমন বীর, আমার সামনে যদি 1000 যোদ্ধা আসে, এগুলো আমার জন্য কোনো ব্যাপার নয়। একটু জোরে বলুন না, নাউযুবিল্লাহ। মারহাব অহংকার করে বলেছিল, এই খাইবারের যুদ্ধে 1000 সৈন্য, 1000 যোদ্ধা, 1000 বীর আমার সামনে কিছুই নয়। আজকে মাহে সফরুল মুজাফফর শরীফের চাঁদের মধ্যে পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শের খোদার হাতে। সেই ময়দানে যুদ্ধের মধ্যে যখন গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন বয়সে,
দাড়ি মাত্র গজাচ্ছে, চেহারা তো নুরানি, চেহারা দিয়ে দাড়ি মাত্র গজাচ্ছে। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মারহাবের সামনে যে বলেছিল 1000 যোদ্ধা আমার জন্য কোনো ব্যাপার না, সে মারহাবের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একা সামনে যখন আসলেন, তখনকার যুগের মধ্যে কিছু কবিতা আবৃত্তি করত আরবিতে, মানে শত্রুকে দুর্বল করার জন্য কথা দিয়ে কবিতার মাধ্যমে। এগুলো আমাদের দেশে যখন 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল স্বাধীনতা পাকিস্তানিদের সাথে, সেই সময় কবি নজরুল কবিতার মাধ্যমে খুব সুন্দর সুন্দর মুক্তিযোদ্ধাদেরকে সাহস দিয়েছিলেন। তাহলে কবিতা বলে যুদ্ধের মধ্যে শত্রুদেরকে নরম করা, দুর্বল করা, এটা এখন নতুন নয়, এটা হাজার হাজার বছর আগে ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে সামনে মারহাব বলেছিল কবিতার মাধ্যমে, একটা ছোট্ট ছেলে, বাচ্চা মানুষ, আমার সামনে 1000 যোদ্ধা কোনো বিষয় নয়, কোনো ব্যাপারই নয়, সেই জায়গার মধ্যে একটা বাচ্চা মানুষ, তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য এসেছো? মারহাব বলেছিল যে তুমি আমাকে চিনো, আমি কে? আমাকে এই এলাকার মানুষ শের বলে, বাঘ বলে, আমাকে এলাকার সবাই চিনে আমাকে। জায়গাটা দূরত্ব আছে মদিনা শরীফ থেকে প্রায় 200 কিলোমিটার, খাইবারের ময়দান প্রায় 200 কিলোমিটার দূরত্ব আছে। ওই মারহাব বলেছিল আমাকে চিনো? আমাকে সবাই বাঘ বলে ডাকে, বাঘ, শের। তুমি কার সামনে এসেছো জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কবিতার মাধ্যমে এই কবিতাগুলো নোট করেছেন হযরত বুরহানুদ্দিন হাদবি সিরাতে হাদবিয়া কিতাবের মধ্যে নোট করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন, মারহাব কি বলেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে যে মানুষ বাঘ বলে কয় বছর ধরে, কতদিন ধরে তোমাকে বাঘ বলে? বলে আমি জওয়ান হওয়ার পর থেকে আমাকে সবাই চিনে, আমাকে সবাই বাঘ, সিংহ এইরকম বলে আখ্যায়িত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনাকে বাঘ, শের উপাধি পেয়েছে মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায়। সুবহানাল্লাহ। আমি যখন আমার মায়ের কোলের মধ্যে ছিলাম, আমার নাম আসাদ, আসাদ মানে বাঘ, আসাদ মানে শের। আমার নাম হায়দার, হায়দার মানে বাঘ, হায়দার মানে শের। আমার নাম করার, করার মানে বাঘ, করার মানে শের। আরে আমি তো, তোমাকে তো মানুষ যুবক হওয়ার পর থেকে বাঘ বলে, আর আমি যখন আমার মায়ের কোলের মধ্যে দুধ পান করছিলাম তখনও আমার মা আমাকে বাঘ বলে ডাকতো। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এত নরম হয়ে গেছে। আমি তখন থেকে অবাক। তরবারি তুলেছেন, মারহাব, তরবারি উঁচু করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল সামনের দিকে দিলেন, ঢালটা এমন কৌশলে লাগাইছে তরবারির সাথে, তরবারি ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এখানে একটু কৌশল আছে। এমনি শুধু আপনি আত্মরক্ষার জন্য একটা ঢাল দিলেন আর ও তরবারি মারল, ঢাল তো ভেঙে যাওয়ার কথা না। আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা ঢাল এমন ভাবে ধরলেন, মারহাবের প্রথম তরবারি ভেঙে চুর হয়ে গেছে। এত মরা আগে মরে গেছে যখন প্রথম তরবারি ভেঙে গেছে। বলে ঠিক আছে, তুমি দ্বিতীয় তরবারি নিয়ে আসো। দ্বিতীয় তরবারি আনলেন, ডালের সাথে লেগে সেটাও ভেঙে গেল। তৃতীয় তরবারি আনলেন, ডালের সাথে লেগে সেটাও ভেঙে গেল। তিনটা তরবারি ভেঙে যাওয়ার পরে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা এবার তরবারি বের করলেন। একবার চালাইছেন তরবারি, মারহাব শেষ। ফাতিহে খাইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা খাইবারের যুদ্ধের মধ্যে বিজয় নিয়ে এসেছেন মুসলমানদের জন্য।
মাহে সফরুল মুজাফফর শরীফের চাঁদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মনকুস বলেন? এই জন্য বলতেছি এগুলা। এটা গেল চতুর্থ নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহে সফরুল মুজাফফর, একটু গভীরভাবে খেয়াল করবেন। সফরুল মুজাফফর এই মাস, এই চাঁদের মধ্যে অসুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিশাল একটি জামাত সাহাবায়ে কেরামের ঐতিহাসিক একটা ভাষণও দিয়েছিলেন। আমি আজকে যদি সময় প্রমাণ না পাই, আগামী জুমার মধ্যে ইনশাআল্লাহ এই ধারাবাহিকভাবে এগুলো বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত, বিশাল এক জামাত, এই জামাতের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য পেশ করেছেন, সাহাবায়ে কেরামকে ওয়াজ নসিহত করেছেন, হুজরে মুবারকের মধ্যে অবস্থান করছেন। হুজরে মুবারক নির্দেশ দিয়েছিলেন, সহিহ বুখারী শরীফের বর্ণনা এগুলা, সহিহ বুখারী শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার বাপ এরকম একটা পর্ব কিতাব সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরে মুবারক অবস্থান করছেন, নির্দেশ দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সাহাবায়ে কেরামদেরকে নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে জিন্দেগিতে রাসূলের 17 বার আল্লাহ রাসূলের জানার মধ্যে ইমামতি করেছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুপস্থিতিতে ওই নামাজে ইমামতি করেছেন 17 বার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে নির্দেশ দিয়েছেন, হুজরে মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা 7 রাকাত বিশিষ্ট নামাজ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন। এই অবস্থা হঠাৎ নামাজ শুরু হয়ে গেছে, এক রাকাত শুরু হয়ে গেছে, প্রথম রাকাত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে একটু খেয়াল করলেন যে না, আমিও নামাজের মধ্যে জামাতের মধ্যে শরীক হব, অংশগ্রহণ করব। তখন হুজরে মুবারক থেকে বের হয়েছেন আরো দুইজন সাহাবী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একজন ডান পাশে আর একজন বাম পাশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আসতে লাগলেন সামনের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন, যখনই বের হয়েছেন মুসল্লিদের সামনে, এই মুসল্লিদের কাতার বলতে মুসল্লিদের কাতারের সামনে আসতেছে, মানে কেউ প্রশ্ন করতে পারে যে নামাজি নামাজ পড়ছেন, সামনে দিয়ে হাঁটা নিষেধ। এগুলো মশালা মনে রাখবেন। যদি ইমাম নামাজ পড়ায়, মুক্তাদি যদি ইমামের পিছনে দাঁড়ায়, তাহলে মুক্তাদিদের সামনে জরুরাতান হাঁটা জায়েজ আছে। কারণ ইমামের সুতরা, মুক্তাদিদের সুতরা। সুতরাতুল ইমামে সুতরাতুল লাহুম, ইমামের সামনে যদি সুতরা থাকে তাহলে সকল মুক্তাদিদের সামনে আর সুতরার দরকার নাই, প্রয়োজনে মানুষ হাঁটতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসলেন কাতারের সামনে দিয়ে, নামাজের ভিতরে সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরে গেলেন, মানে চেহারা ফিরে গেলেন নবীজির দিকে। নবীজি আসতেছে এটা দেখে সবগুলা নামাজের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্দাজ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। যেখানে নবীজি তশরীফ আনবে সেখানে আবু বকর ইবনে কুহাফার যোগ্যতা নাই ইমামতি করার জন্য। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আন্দাজ করে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের থেকে পিছনের দিকে চলে আসতেছেন নবীজিকে ইমামতিতে দেওয়ার জন্য। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে হাত রেখে ইশারা করলেন যে নামাজ সমাপ্ত করেন, আমি পিছনে দাঁড়াবো, এটা ইশারা করেছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বলতেছে যেখানে সাইয়্যিদুল আম্বিয়া তশরীফ এনেছে সেখানে আমি কে? আমি
ইশারা করেছেন নামাজ পড়াই দেওয়ার জন্য, এত সত্ত্বেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলে এসেছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ ওই জায়গা থেকে শুরু করেছেন যে জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শেষ করেছেন। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন, আল্লাহ রাসূল তিলাওয়াত করেছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এটা থেকে শুরু করেছেন। আবার পৃথিবীর জমিনে এমন একটি জামাতের দৃষ্টান্ত নজির যেটা বিরল, খুঁজে পাওয়া যায় না। ইমাম তাকে সামনে, মুক্তাদি তাকে পিছনে কাতারবন্দি, কিন্তু এই জামাতের মধ্যে আল্লাহ রাসূল ইসলাম সামনে একটু সামান্য পিছনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, পিছনে কাতারবন্দি অন্যান্য সাহাবায়ে কেরাম, মানে ওই কাতারের মধ্যে আর কেউ নেই। প্রথম ইমামুল আউলিয়া, এরপরে পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে অন্যান্য সব কাতারগুলো আছে। এভাবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে আল্লাহ রাসূলকে ইমামতি ছেড়ে দিয়ে মুক্তাদি হয়ে নামাজ সমাপ্ত করেছেন। এই ঘটনাটি ঘটেছে মাহে সফর মুজাফফর শরীফের চাঁদের মধ্যে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফজিলত বলতেছি। এই জামাত এবং ইমামতি, এখান থেকে অনেকে মানে যারা গুস্তাখ বেয়াদব, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বুকে যারা সহ্য করতে পারে না, এক শ্রেণীর মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, তাদেরকে শিয়া হিসেবে আমরা, প্রকৃত যারা শিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানে এখানে গুস্তাখি বেয়াদবি শুরু করে দিয়েছে যে যেখানে নবীগণের নির্দেশ পালন করা ফরজ উম্মতের উপরে, সেখানে আবু বকর সিদ্দিক নবীর নির্দেশ পালন করেন নাই। বলে কোথায়? বলে নবীজি ইশারা করেছেন নামাজ পড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু এত সত্যিও আবু বকর সিদ্দিক পিছনে চলে এসেছেন, আল্লাহর রাসূলের নির্দেশ পালন করে নাই। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। দেখেন মানে বেয়াদবি করার জন্য কোথা থেকে খুব বের করতে যায়। যে রাসূল নির্দেশ দিয়েছেন নামাজ পড়িয়ে দেওয়ার জন্য, আবু বকর সিদ্দিক এটা মান্য করেন নাই, গাদ্দারি করে তারপরও পিছনে নেমে গেছে। আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় কষ্ট দিয়েছে ইমামতি দিয়ে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। এগুলো কোনো কথা? এই ঘটনা এরকম একটি ঘটনা যারা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাদ্দারি করেছিল, এখানে আল্লাহ রাসূলের নির্দেশ মানে নাই, এরকম যারা বলে তাদের কাছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটি প্রশ্ন আছে। এটা হলো হুদাইবিয়ার যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, সন্ধি এরকম একটা পৃষ্ঠা, এখানে সবগুলো শর্ত শরায়েত আছে মুসলমানদের পক্ষ থেকে। শেষে লেখা আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মানে উপরে শর্তগুলো লেখা আছে, কথা বুঝেন, উপরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে শর্তগুলো লিখে নিচে লেখা আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা যখন কাফেরদের সামনে উপস্থাপন করলো শর্তগুলো, এবং নিচে লেখা আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তখন কাফেররা এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। এই পৃষ্ঠাটা কার হাতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষ থেকে শর্তগুলো পড়িয়ে শুনিয়েছেন কাফেরদেরকে। শোনানোর পরে যখন এখানে রাসূলুল্লাহ নামটা যখন বলেছেন, তখন কাফেররা এতরাজ করেছে, হ্যাঁ এটা কার পক্ষ থেকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহর পক্ষ থেকে। কাফেররা বলল না, এটা হবে না, এটা আমরা মানি না। কেন? আমরা তো তাকে রাসূল মানি না, আমরা তো কাফের। আরে যদি আমরা রাসূল মানতাম তাহলে তো যুদ্ধের প্রয়োজন হতো না। এখানে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাউযুবিল্লাহ। কাফেররা দাবি জানিয়েছিল এই কাগজ থেকে, এই লিস্ট থেকে নিচে যে লেখা হয়েছে রাসূলুল্লাহ, এটা কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যুক্ত করতে হবে, তারপরে সেটা আমরা নিয়ে নিব, মেনে নিব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন উম্মু ইয়া আলী, হে আলী তুমি রাসূলুল্লাহ এতে সেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন লা লা আমহুবালা ইয়া রাসূলুল্লাহ, কখনো নয়, কখনো নয়, আমি আলীর হাত দিয়ে আপনার নামে মোবারক রাসূলুল্লাহ আমি কখনো কাটতে পারবো না, যেভাবে আছে সেভাবেই থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেভাবে আছে সেভাবেই থাকবে রাসূলুল্লাহ, মানুক আর না মানুক। এখানে কিছু মশলা আছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এটা প্রসঙ্গক্রমে এসেছে এই জন্য আমি বলছি। আমাদের নামের আগে মুহাম্মদ আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামে মোবারক। বিয়াদবির থেকে দেরাজে পালো, আমাদের এই বাংলাদেশে চট্টগ্রামে তো কথাটা খুব প্রচলন আছে না, বিয়াদবির থেকে গ্যারাজে পালো, বিয়াদবি করার থেকে অনুপস্থিতি পালো। আপনি মোহাম্মদ লিখিয়েন না, তাতে যত বেশি অসম্মানী হবে না, তার চেয়ে বেশি অসম্মানী হয় যখন নামের আগে এমডি লিখেন। এমডি, এমডি মানে কি জানেন? এমডি মানে মোহাম্মদ বুঝায়। আমাকে জিজ্ঞেস করেছে হুজুর আপনার নাম কি, আমি বললাম আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। সে ওখানে লিখেছে এমডি সাইফুদ্দিন। কয় জায়গায় প্রতিবাদ করবো বলে? আমার ভোটার আইডি কার্ডে আছে সেভাবে, আমার সনদ যতদূর লেখাপড়া করেছি প্রত্যেকটি সার্টিফিকেটের মধ্যে আছে পূর্ণ মুহাম্মদ। প্রথম সংকেত এই জায়গার মধ্যে সংকেত করা, এটা বাংলাতে লেখে না, মকর্ম বিসর্গ অথবা মকর্ম অনুসার এরকম দেয় না। আজকে মশলা শুনে নেন, নামের আগে মুহাম্মদকে সংকেত করা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। একজন মুসলমান হিসেবে যদি প্রথমবার শুনে থাকেন, দলিল আমি নিব, যদি কারো দলিলের প্রয়োজন হয় দলিল আমি নিব। নামের আগে মুসলমানদের মুহাম্মদ লিখিয়েন না, কোনো অসুবিধা নাই। বিয়াদবি থেকে গ্যারাজে ভালো, কিন্তু যখন লিখবেন তখন পূর্ণ লিখতে হবে, পূর্ণ, একেবারে পরিপূর্ণ লিখতে হবে। এটা পরিপূর্ণ লিখতে হবে মুহাম্মদ, ইংলিশে লেখেন অথবা বাংলাতে লিখেন। দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে এগুলো প্রচলন কোথা থেকে আসলো, মানে এত বড় লম্বা রাশেদুল ইসলাম চৌধুরী মুহাম্মদ আছে, আগে আমানুল্লাহ তালুকদার, বড় বড় লম্বা লম্বা নাম আছে না ভাই, আমাদের অনেকের আছে লম্বা লম্বা নাম। এই নামের মধ্যে কোথাও সংকেত করে নাই, সংকেত করার জায়গা পাইল কোথায়? মুহাম্মদের মধ্যে, নামে মুহাম্মদে মশকর্ম মকর্ম কি বিসর্গ অথবা মকর্ম অনুসার যদি মুসলমান হয়ে থাকেন। আজকে ফেসবুকের মধ্যে মুসলমানদের আইডিতে দেখা যায় এমডি। এমডি মানে কি? এমডি মানে তো অনেক কিছু হতে পারে। এটা আপনি কি বুঝাইছেন? মুহাম্মদ। যদি এমডি দিয়ে আপনি মুহাম্মদ বুঝাই থাকেন, তাহলে রাসূলের উপরে কোন জুলুম করেছেন? আপনি মারাত্মক জুলুম করেছেন, মারাত্মক বেয়াদবি করেছেন রাসূলের সামনে। মুহাম্মদের জায়গায় এমডি রেখে মুহাম্মদের জায়গায় মম, মুহাম্মদের জায়গায় মম, মকর্ম অনুসার। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সংশোধন হয়ে যান আজকে থেকে, পরিবর্তন করে ফেলেন। হয়তো পরিপূর্ণ মুহাম্মদ সুন্দর করে লিখবেন, আর না হয় সেটা লেখার দরকার নাই, শুধু সাইফুদ্দিন লিখেন, তাও অনেক ভালো। আর যাদের সনদের মধ্যে হয়ে গেছে, ওই যে আপনার ভোটার আইডি, জাতীয় পরিচয়পত্র, সেখানে লেখা আছে সংক্ষেপ, এমডি লেখা আছে ইংলিশে অথবা বাংলাতে সংক্ষেপ লেখা। এগুলো কি করবে? আমি মুসলমান, এগুলো খতিব হিসেবে আমার আপনাদেরকে এগুলো বোঝানো আমার দায়িত্ব। যদি নামের মধ্যে একটু ব্যস্তম হয়েছে, ব্যতিক্রম হয়েছে, সেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আপনি যাবেন, নিশ্চয়ই যাবেন। কারণ বিভিন্ন
বিভিন্ন জায়গায় অফিস আদালতের মধ্যে আপনি জটিলতায় পড়ে যাবেন, আপনার নাম ভুল। সেটা যখন পাসপোর্ট করতে যাবেন তখন জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হয়, জাতীয় পরিচয়পত্র যেভাবে আছে সেভাবে পাসপোর্ট হবে। এখন পাসপোর্টের সাথে যখন আপনার শিক্ষকতার যোগ্যতার সার্টিফিকেট যখন অ্যাটাচ করতে হয়, তখন নামের সাথে পাসপোর্ট সার্টিফিকেটের নামের সাথে পাসপোর্টের নামের অমিল পাওয়া যায় জাতীয় পরিচয়, তখন আপনি জটিলতার মধ্যে পড়ে যাবেন। তাহলে সংশোধন করতে হয়, যত টাকাই লাগুক নাম সংশোধন আপনি করতেই হবে। যদি মুসলমান আপনার হৃদয়ে যদি ঈমানের বিন্দু পরিমাণ আকর্ষণ যদি থাকে, তাহলে মুহাম্মদ সংকেত আসলে সেটাকে পরিপূর্ণ পুরোপুরি মুহাম্মদ লেখার জন্য সংশোধন হইতে দেন, সবগুলো দেন, সার্টিফিকেটও দেন, পাসপোর্টও দেন, জাতীয় পরিচয়পত্রের মধ্যেও দেন, সংশোধনী আনেন। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু মুহাম্মদ লেখা পরে জানা যাবে না, মানে নাম লিখতে গিয়ে ভুল হচ্ছে, মোহাম্মদ সাইফুদ্দিন লিখতে গিয়ে মোহাম্মদ মহিউদ্দিন লিখে ফেলেছে। এখন কি করছে, মোহাম্মদ সহ কলম দিয়ে কেটে ফেলছে, নিষিদ্ধ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লেখার পরে সেটা কলম দিয়ে বা খরচ করা হারাম শরীয়তের মধ্যে। তাই মনে রাখবেন, এগুলো সতর্ক রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উম্মু ইয়া আলী, ও আলী কেটে দাও না, ওরা যখন মানতেছে না কেটে দাও না। সেখানে কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো না, অসুবিধা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লা আমহু না, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো নাম কাটতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। তাহলে যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল রাসূলের নির্দেশ পালন করে নেই, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শান রক্ষা করার জন্য, রাসূলের শানের জন্য রাসূলুল্লাহ কাটে নাই। আল্লাহ রাসূল বললেন, আলী আমাকে দাও, কাগজটা আমাকে দাও। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজ হাতে সেখানে রাসূলুল্লাহর পরিবর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ নিজের হাতে লিখে দিয়েছেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শানের জন্য, বেয়াদবির জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম আমি কিভাবে রাখবো? এটা শানের জন্য, শান জাহির হওয়ার জন্য। আল্লাহর রাসূলের নামে মোবারক আমি আলীর হাতে কিভাবে রাখবো? সেখানে কিভাবে আমি পরিবর্তন করব? তাইলে এটা জবাব তাদের যারা বলেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নির্দেশ মানে নাই, এরপর পিছনে চলে এসেছেন। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নির্দেশ ছিল কেটে দেওয়ার জন্য, আলী বলেছেন আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গেল এই পঞ্চম ফজিলত। 6 নম্বর ফজিলত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের পরে উম্মতের জন্য ইমাম নির্বাচিত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। 17 বার ইমামতি করেছেন। আল্লাহ রাসূলের জাহিরি হায়াতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বারবার নামাজের ইমামতির জন্য পাঠিয়েছেন। ইশারা ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার পরে আমার ইমাম হবে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন, খলিফাতুর রাসূল একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর রাসূলের পরে উম্মতের জন্য ইমাম নির্বাচিত হয়েছে মাহে সফরুল মুজাফফর শরীফের চাঁদের মধ্যে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ষষ্ঠ ফজিলত। এই মাসের মধ্যে, এই চাঁদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছে, জ্বর ছিল, এটা আপনারা জানেন। এইজন্য যারা কিয়াস করে মনহুস বলে, নহুসত ওয়ালা মাস বলে মাহে সফরকে। কেন? সফর মাসে নবী অসুস্থ হয়েছেন, সুতরাং সফর মাস খারাপ। সফর মাস বলা মুসিবতের মাস। সফর মাস বিভিন্ন সমস্যা, মনহুস, নহুসত এই কথা বলে যারা বলে, মনে রাখবেন
মাহে সফরুল মুজাফফর শরীফে সাহাবায়ে কেরামের জন্য একটা ঈদের দিনও ছিল, ওইটা হচ্ছে সফরুল মুজাফফর শরীফের আখেরি বুধবার। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের জন্য ঈদের দিন ছিল, যেই দিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়েছেন, সুস্থতা অনুভব করেছেন, সবাইকে ডাক দিলেন, ডাকো ডাকো, সবাইকে ডাকো, সবাইকে খবর দাও, আমার শরীর ভালো লাগতেছে, আমার শরীর সুস্থ লাগতেছে, সবাইকে ডাকো। এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আমাকে কুশল করাও, আমাকে কুশল করাও, আমার সুস্থতা। এই খবর মদিনার অলিতে গলিতে যখন ছড়িয়ে পড়ল, সবাই দৌড়ে 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 আসতে লাগলো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে হুজরায়ে মোবারকে জমায়েত, বিশাল এক জমায়েত হয়ে গেল। সেই জায়গায় সমস্ত সাহাবায়ে কেরামের জমায়েত, আল্লাহ রাসূলের একটু করে সুস্থতা অনুভব সাহাবায়ে কেরামের ভিতরে ঈদের মতো খুশি এনে দিয়েছিল। এমন ভাবে তারা খুশি হয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই খুশিতে 5000 দিরহাম, খুশিতে হযরত ওসমান যুন্নুরাইন 10000 দিরহাম, তৎকালীন যুগের আল্লাহর রাসূলের একটু করে সুস্থতা, হযরত ওসমান যুন্নুরাইন 10000 দিরহাম গরীব মিসকিনদেরকে দান করে দিলেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিরহাম আল্লাহর রাস্তায় গরীব দুঃখী মানুষদেরকে দান করে দিলেন। সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে সাথে 100 উট গরীব দুঃখী মিসকিনদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে কি শুধু মনহুস নহুসতওয়ালা দুঃখের মাস তোমাদের কাছে না, আমাদের কাছে মাহে সফর বড় সম্মানিত এবং ফজিলতপূর্ণ এবং এমন একটি মাস, যেই মাসের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুস্থতা দেখে ঈদের মতো খুশি হয়েছিলেন। এইরকম ফজিলত মাহে সফরুল মুজাফফর শরীফের ভিতরে আছে। একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। এবং আজকে যেগুলো গুরুত্বপূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মুসলমানদের নামে আগে মুহাম্মদ, এটা আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আগামী জুমার মধ্যে ইনশাআল্লাহ আজিজ এই মাসের ফজিলতের উপরে ধারাবাহিক আরো আলোচনা হবে। এক সুন্নাত পড়লেন, এরপরে খুতবা হবে।